গত 3 দিন স্টকের প্রাইস যেভাবে বাড়ছে প্রত্যেক দিন কিন্তু এভাবে বাড়বে না। কোনো এক লেভেলে যে স্টক ওয়াইজ কারেকশন হবে, খেয়াল রাখতে হবে আপনার বাইটা যেন ওই সর্বোচ্চ প্রাইসে না হয়। তাহলে হয়তোবা আবার কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এখন অপেক্ষা করার সময় নয়, এখন সময় বিজনেস করার, বিগত সময়ের লসগুলো রিকভার করার। কোনো ভয় পাবেন না, তবে সতর্কতার সহিত ট্রেড করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের আলোচনায়। অনেক শেয়ার গত সপ্তাহে 33% বা তার বেশিও গেইন দিয়েছে। এই মুহূর্তে অনেকে জানাচ্ছেন স্টক সিলেকশন করতে ভয় পাচ্ছেন বা কিভাবে সিলেক্ট করবেন দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমার ওয়াচ লিস্টের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য, আমি কি দেখে আগামী সপ্তাহের ওয়াচ লিস্টে স্টকগুলো রেখেছি সেটা বলার চেষ্টা করব। ডিসক্লেইমারটি স্মরণ করাতে চাই, এই ভিডিও দেখে কোনো পার্টিকুলার স্টক বাই সেল করবেন না। ফাইন্যান্সিয়াল ঝুঁকি এড়াতে জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ করুন। শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ। এবার মূল আলোচনা। আগামী সপ্তাহের একটি ওয়াচ লিস্ট করেছি, যার নাম দিয়েছি দুরন্ত ওয়াচ লিস্ট। এখানে 10টি স্টক রেখেছি। 10টির সব কয়টি স্টকই কি আমি কিনব? অবশ্যই না। এখন ওয়াচ লিস্টে রেখেছি, রানিং মার্কেটের ইন্ডেক্সের হালচাল এবং পার্টিকুলার স্টকের চলাফেরা দেখে ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিব। এখান থেকে সর্বোচ্চ হয়তো 3 বা 4টি স্টকে পজিশন নিতে পারি। অ্যাপেক্স ফুডস, এটি ওয়াচ লিস্টে রাখার কারণ এর শেয়ার সংখ্যা এবং চার্টের পজিশন। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা মাত্র 57,02,000, যার মধ্যে পাবলিকের হাতে আছে 24 লাখ শেয়ার। এখানে দেখতে পাচ্ছি স্টকটি প্রায় ডাবল বটম তৈরি করে উপরে ওঠার ইঙ্গিত দিচ্ছে। বিগত 2 বছরে স্টকটি 4 বার 2020 টাকার সাপোর্ট জোনকে টাচ করেছে। এবারও ঠিক 2020 টাকার রেঞ্জকে সাপোর্ট মেনে সে ওখানে টাচ করে সে উপরের দিকে উঠেছে। এখান থেকে ইজিলি 317 টাকার রেসিস্ট্যান্সকে ভাঙতে পারে। শেয়ার সংখ্যা কম থাকায় মোমেন্টাম পেয়ে গেলে 394 টাকার লেভেল দেখার আশা করা অমূলক নয়। বিপিএমএল, এটি ওয়াচ লিস্টে রেখেছি ডিরেক্টর হোল্ডিং এবং বটম প্রাইসে থাকার কারণে। মোট শেয়ারের 66.21% ডিরেক্টররা নিজের হাতে রেখেছেন। গত প্রায় 1 বছর 8 মাস ডাউন ট্রেন্ডে থাকার পর 50 টাকা রেঞ্জে টাচ করে স্টকটি উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অল্প কিছু দিনের মধ্যেই 80 টাকার রেসিস্ট্যান্স এবং মিড টার্মে 96 টাকার রেসিস্ট্যান্সকে টাচ করার যথেষ্ট শক্তি এটি অর্জন করেছে। সামিট অ্যালায়েন্স পোর্ট, স্টকটির রানিং পি মাত্র 13.13। 3 কোয়ার্টার মিলিয়ে ইপিএস গত বছরের 3 কোয়ার্টারের ইপিএসের তুলনায় বেশি। একটি দারুণ সাপোর্ট জোনে স্টকটি বর্তমানে অবস্থান করছে। তবে স্টকটির মালিকানা পক্ষকে নিয়ে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এই সাপোর্টটা ভেঙে 17 বা 18 টাকার সাপোর্টেও নামতে পারে। তবে কমে পেলে সেটা হতে পারে মোক্ষম সুযোগ। স্টকটির প্রাইস গত 4 বছরের মধ্যে বর্তমানে বটমে আছে। একটু নাড়াচাড়া দিলেই এখান থেকে মিনিমাম 50% প্রফিট করা সম্ভব। বেস্ট হোল্ডিংস, 24 টাকায় আইপিওতে আসার পর স্টকটির সর্বনিম্ন প্রাইস 25 টাকা 60 পয়সা, বর্তমান প্রাইস 29 টাকা 40 পয়সা। এটি তার লাইফ টাইম লো এর কাছাকাছি অবস্থান করছে। আমার বিশ্বাস প্রয়োজনীয় সময় দিতে পারলে স্টকটি তার প্রিভিয়াস হাইকেও অতিক্রম করতে পারে। তবে এখন অ্যাটলিস্ট এখান থেকে 40% পর্যন্ত আপ হওয়ার সক্ষমতা আছে। সোনালী পেপার, এটি একটি লো পেইড স্টক। পাবলিকের হাতে আছে মাত্র 79 লাখ শেয়ার, বর্তমান পিই 12.08। স্টকটি তার বটমের কাছাকাছি প্রাইসে আছে, এজন্য এই স্টকটিকে ওয়াচ লিস্টে রেখেছি। এখন যে প্রাইসে আছে এই শর্ট টার্ম সাপোর্টকে ব্রেক করলে পরবর্তী সাপোর্ট 200 টাকার কাছাকাছি। এই অবস্থা থেকে যদি স্টকটি মোমেন্টাম পায় তবে স্বল্প সময়ে 500 টাকা রেঞ্জের রেসিস্ট্যান্সকে ছুঁতে পারবে। ওয়াচ লিস্টের ষষ্ঠ স্টক আইটিসি। 3টি কোয়ার্টারের প্রত্যেকটিতেই ইপিএস বেড়েছে। বর্তমান পিই 15.34।
গত কয়েক বছরে ইপিএস গ্রোথ ট্রেন্ড আপওয়ার্ড। চার্টের পজিশনও ভালো লেগেছে। ওয়াচ লিস্টে এজন্য স্টকটিকে রেখেছি। এটিকে মোটামুটি সেফ মনে হচ্ছে। আগামীতে ইপিএসে পজিটিভিটি বজায় থাকলে এবং পর্যাপ্ত সময় দিলে 50% রিটার্ন পাওয়া কঠিন কিছু নয়। 7 নম্বরে আছে বিএক্স ফার্মা। স্টকটির কারেন্ট পি মাত্র 7.40। পাবলিকের হাতে আছে মাত্র 16.70% শেয়ার। এটি ওয়াচ লিস্টে রেখেছি, তবে খুব সতর্কতার সহিত, কারণ এর ডিরেক্টর এবং ম্যানেজমেন্ট লেভেলে বিগত সরকারের কয়েকজন নামকরা ব্যক্তি জড়িত। শুধুমাত্র অপ্রত্যাশিত ডিসকাউন্টে পেলেই কনসিডার করব। স্টকটির জন্য 90 টাকায় একটি সাপোর্ট জোন। নেগেটিভ সেন্টিমেন্টের কারণে যদি এই সাপোর্ট জোন ভেঙে পরবর্তী সাপোর্ট জোন 70 টাকায় যায়, সেটা হবে স্টকটির ডিসকাউন্টেড প্রাইস। এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত। এমন লেভেলে পেলে 100% রিটার্ন পাওয়া অসম্ভব নয়। তার জন্য আমি 2 থেকে 3 বছরও হোল্ড করতে রাজি আছি। ওয়াচ লিস্টের 8 নম্বর স্টক মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকের শেয়ার পাবলিকের হাতে 10 কোটিরও কম, এটি একটি রেয়ার ব্যাপার। তবে এই স্টকটি অনলি মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রেখেছি। এই স্টকটিতে কোনো পয়েন্ট এন্ট্রি নিলে অবশ্যই স্টপ লস সেট করতে হবে এবং সেই স্টপ লস স্ট্রিক্টলি পালন করতে হবে। মিডল্যান্ড ব্যাংকের অল টাইম টপ 25 টাকা 10 পয়সা। এই 25 টাকার টপকে ব্রেকআউট করে উপরে অবস্থান করতে পারলে স্টকটি স্বল্প সময়ে হ্যান্ডসাম রিটার্ন দিবে বলে আমার বিশ্বাস। ওয়াচ লিস্টের শেষ 2টি স্টক ইন্স্যুরেন্স সেক্টরের। নবম স্টক প্রাইম ইন্স্যুরেন্স। এটির টোটাল শেয়ার সংখ্যা 4 কোটি 9 লাখ। এর মধ্যে পাবলিক হোল্ডিং 2 কোটি 7 লাখ শেয়ার। ফ্লোর প্রত্যাহারের পরে স্টকটি 31 টাকা লেভেলে বটম তৈরি করে এবং বর্তমানে 40 টাকা লেভেলে আছে। ইন্স্যুরেন্স সেক্টর ট্রেন্ডে গেলে এটি 80 টাকার লেভেলে যে গ্যাপ ডাউন আছে সেটিকে টাচ করার সুযোগ তৈরি হবে। ওয়াচ লিস্টের সর্বশেষ স্টক সেনাকল্যাণ ইন্স্যুরেন্স। মোট শেয়ার সংখ্যা 4 কোটি, যার মধ্যে পাবলিকের হাতে আছে মাত্র 1 কোটি শেয়ার। বর্তমান পি 13.91, বেশ লুক্রেটিভ, এবং গত 2 কোয়ার্টারের ইপিএস গ্রোথ পজিটিভ। 46 টাকা লেভেলে স্টকটির একটি স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়েছে। বারংবার স্টকটি এই লেভেলে সাপোর্ট নিয়ে প্রাইস আপ মুভ করেছে। স্টকটির নিকটবর্তী রেসিস্ট্যান্স 66 টাকা লেভেলে। ফাইন্যান্সিয়াল ডাটা পর্যালোচনা করে বলা যায় সময় এবং স্রোত ঠিক থাকলে স্টকটি তার টপকে টাচ করতে যাচ্ছে। আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাবধানে থাকুন।